এখানে কর্মরত আপনার নজরুল ইসলাম হীরা, উনিও এখানকার যে টেন্ডার বাণিজ্য, মানে এখানে অনেক কর্মকর্তা আছে যাদের আপনার আত্মীয় স্বজনের নামে ট্রেড লাইসেন্স করে বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়নমূলক কাজ এগুলো টেন্ডারে অংশগ্রহণ করে এবং কাজগুলো ঠিকমতো না করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করছেন। গোপালগঞ্জ শহরে তার কয়েকটা বাড়ি আছে বলে আমরা জানতে পেরেছি। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আজ আমরা গোপালগঞ্জ প্রযুক্তি ইউনিভার্সিটিতে এসেছিলাম। আমাদের কাছে কিছু অভিযোগ ছিল, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অভিযোগ হচ্ছে যে এখানে আসবাবপত্র ক্রয়ে একটা ব্যাপক অনিয়ম হয়েছে। এটা বিগত দীর্ঘ সময় 16 সালের পর থেকে বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে বাজেট এনে আসবাবপত্র কেনা হয়েছে, কিন্তু আসবাবপত্রগুলো ব্যবহার হচ্ছে না। আমরা আজকে সরেজমিনে ঘুরে দেখলাম বিভিন্ন জায়গায় আসবাবপত্রগুলো স্তূপ করে রাখা হয়েছে। এখানে কাঠের আসবাবপত্র এবং স্টিলের আসবাবপত্র রয়েছে। এছাড়া আরও কিছু অভিযোগ ছিল, যেমন লাইব্রেরিতে বই কেনারও নিয়ম আছে। তারপরে আপনার এখানে বয়স মানে 32 বছরের উপরে এমন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে এখানে যে পানি শোধনাগার আছে, এই পানি শোধনাগার দুইটাই পরিত্যক্ত অবস্থায় আছে। কোটি কোটি টাকা খরচ করে পানি শোধনাগারগুলো করা হয়েছে, কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে না। তারপরে আমরা দেখলাম যে এখানে যে প্ল্যানিং কমিশনের ডিডি তুহিন মাহমুদ, ওনার বিষয়ে স্পেসিফিক অভিযোগ ছিল যে উনি কেনাকাটায় ব্যাপক অনিয়মের সাথে জড়িত। আজকে তার আমরা নথিগুলো পর্যালোচনা করছি এবং তার যে এখানে ইনভলভমেন্ট এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে বলে আমরা জানতে পেরেছি। সেই তদন্ত কমিটির রিপোর্টগুলো আমরা দেখব। এছাড়া এখানে কর্মরত আপনার নজরুল ইসলাম হীরা, উনিও এখানকার যে টেন্ডার বাণিজ্য, মানে এখানে অনেক কর্মকর্তা আছে যাদের আপনার আত্মীয় স্বজনের নামে ট্রেড লাইসেন্স করে বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়নমূলক কাজ এগুলো টেন্ডারে অংশগ্রহণ করে এবং কাজগুলো ঠিকমতো না করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করছেন। গোপালগঞ্জ শহরে তার কয়েকটা বাড়ি আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এইসব সার্বিক বিষয়ে দুদক কর্তৃপক্ষ হেড অফিসের বরাবর আমরা প্রতিবেদন দিব। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান এবং যদি আমরা ক্ষেত্র বিশেষে দু একটা মামলার রুজুর প্রস্তাবও দিব, সেক্ষেত্রে কর্তৃপক্ষ যেভাবে আমাদের সিদ্ধান্ত দিবে সেভাবে আমরা পরবর্তী কাজ করব। এই বেঞ্চগুলার খুবই নিম্নমান প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে ফেটে গেছে, আর এগুলা অপ্রয়োজনীয় নিয়ে ব্যবহার করছে, মানে রাস্তায় পড়ে আছে। এখন এত পরিমাণে কেনা হয়েছে, যেটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কেনা হয়েছে, এখন রাস্তাঘাটে ফেলে রাখছে। আপনারা আগে থেকে প্রিলিমিনারি এটা করা হয়নি, তার মানে হচ্ছে পৌরসভা যে এটা দেবে আপনারা জানা সত্ত্বেও এটা অপচয় করেছেন। একটা প্ল্যান করলে পরে তার প্রিলিমিনারি একটা অ্যাসেসমেন্ট করতে হয় যে এই জিনিসটা আমাদের কত বছর যাবত কাজ লাগবে, সরকারের ক্ষতি হবে নাকি লস হবে। আপনারা করার পরই 1 বছর পরে আমি এমপ্লয়ি, আমার যেটুকু আয়ত্তে আমি জানি না জিনিসটা তো বোঝা যাচ্ছে যে আপনার একটা জিনিস তৈরির পরই 1 বছর পর বন্ধ হলো, তার মানে কি প্ল্যান না 1 বছর পর। আপনি তো বললেন যে এটা 15 সালে তৈরি, এবং এখানে সুনির্দিষ্ট একটা অভিযোগ আছে 2019 সালে কামাল ইবনে পাশা নামে একজন ব্যক্তি ছিল বেশিরভাগ, তার বিষয়টা আমরা একটু চেক করবো। আরেকটু ক্লোজলি এই কামাল ইবনে পাশার ঘটতে হচ্ছে যে হীরা সম্ভবত যে ওনার রেফারেন্সে ওনার এভিডেভিটের মাধ্যমে ডকুমেন্টস ওনার আত্মীয় কোটায় করতে হয়েছে। কি নাম বললেন? কামাল 2019 বছর অথবা 18 শিক্ষাবর্ষ। উনি হচ্ছেন নজরুল ইসলাম হীরার আত্মীয় পরিচয় করতে হয়েছে। কামাল ইবনে পাশা উনি হচ্ছে আপনার ওই যে সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরার ওনার পরিচয়, মানে ওনার আত্মীয় পরিচয় করতে হয়েছে।